আসসালামু আলাইকুম। হাই এভরিওয়ান, আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আমি একটি সুন্দর রেসিপি নিয়ে উপস্থাপন করছি আপনাদের সামনে। তো আশা করি ভিডিওটি সম্পূর্ণ দেখবেন আর কেমন লাগলো আমাকে জানাবেন। আর এই রেসিপিটি করতে আমার লাগছে ডিম, গাজর, সিম, পাতাকপি, ফুলকপি, টমেটো, পেঁয়াজ কুচি, কাঁচা ঝাল চেরা, স্প্রিং অনিয়ন, আলু, টক দই। এই ইনগ্রিডিয়েন্টসগুলো সাথে থাকছে রেগুলার যে চালে আমরা ভাত খাই সেই চাল। এখানে আমি পোলাওর চাল ব্যবহার করব না। তো আমার ঘরে পোলাওর চাল থাকা সত্ত্বেও এটা আমি করলাম এজন্য যে আমার হয়তো মন চাইবে খাবো, কিন্তু চালের জন্য আমি খেতে পারবো না, সেটা যেন না হয়। তাই আমার ঘরে থাকা চাল দিয়েই আমি আজকে আমার এক্সপেরিমেন্টটা করলাম। এটা হচ্ছে এগ ভেজিটেবলস বিরিয়ানি। তো চলুন দেখি আমি কিভাবে রান্না করি। সেদ্ধ করা ডিমগুলো আমি 1 টেবিল চামচ তেলে সামান্য লবণ এবং হলুদ দিয়ে ভেজে তুললাম। এরপরে এর মধ্যে দিয়ে দিলাম কয়েক টুকরা ডুমো করে রাখা আলু। আলুটা পরিমাণ মতন দেবেন। এখানে আমি মাঝারি সাইজের 2টা আলু ব্যবহার করেছি। আপনারা পছন্দ করলে আরও দিতে পারেন। যেহেতু এখানে আমার অনেকগুলো ভেজিটেবলস, খাবারের পরিমাণ বেড়ে যেতে পারে, সেজন্য সব ভেজিটেবলসগুলো অনেক করে নেওয়া। শীতকালীন ভেজিটেবলস দেখলে আমার মাথাটা জাস্ট খারাপ হয়ে যায়। কিভাবে এটাকে খাওয়া যায়, নতুন কোন কোন উপকরণ তৈরি করা যায় সেই চিন্তা মাথায় ঘুরঘুর করে। আলুটা ভাজা হয়ে গেলে এবার যেহেতু সবচেয়ে শক্ত সবজি হচ্ছে ফুলকপি, তাই আমি ফুলকপিগুলোকে টস করে নিচ্ছি। এখানে ফুলকপিকে একটু বেশি সময় ধরে টস করে নেব। এখানে আমি খুবই সিম্পল ইনগ্রিডিয়েন্টস ব্যবহার করব। এমন কোনো ইনগ্রিডিয়েন্টস আমি এখানে দিব না যাতে করে আমার রান্না যারা দেখবেন তাদের যদি মনে চায় তারা যেন চটজলদি খাবারটা করে ফেলতে পারেন, তাদের যেন মনে না হয় যে এই ইনগ্রিডিয়েন্টসটা ঘরে নেই, এজন্য আমি এটা করতে পারবো না। তো আমার এই ইনগ্রিডিয়েন্টসগুলো আমি যা যা দিয়েছি, আমার ঘরে সবজি বেশি ছিল জন্য দিয়েছি। যদি আপনাদের না থাকে আপনারা কমিয়ে নিতে পারেন, 2টো কি একটা সবজি দিয়েও করতে পারেন। যাই হোক, এবার এখানে আমি একটু লবণ ব্যবহার করলাম, কারণ এই সবজিগুলোর একটু নরম হওয়ার দরকার আছে। এখানে আমি হলুদ ব্যবহার করব না, খুব একটা ভালো বিরিয়ানি মশলা টশলা এগুলো ব্যবহার করব না, আমার হাতে তৈরি করা মশলা ব্যবহার করব। টমেটো দিয়ে দিলাম। এখানে আমি চাইবো যে টমেটোটা গলে যাক, কারণ আমার টমেটোটা অনেক দেশি টমেটো, পাতলা নরম টমেটো। ওটা দিয়ে দিলাম। আলু দিলাম। এখানে আমার হাতে তৈরি করা মশলা, যেটা দিয়ে বিরিয়ানি, গরুর মাংস, মুরগির মাংস সব কিছুই রান্না করা ব্যবহার করা যায়, এটা বিরিয়ানির ফ্লেভারও আসে। তারপরে দিয়ে দেব ঝালের গুঁড়ো, জিরা, ধনের গুঁড়া দিয়ে আমি এখানে সুন্দর করে ভেজে নিচ্ছি। আপাতত গুঁড়ো মশলাগুলো দিয়েই ভাজাভাজি করছি। এপাশে ভালো করে ভাজা হয়ে গেলে রেখে দিয়ে পেঁয়াজটা বেরেস্তা করে নিচ্ছি। একটু সময় রেখে দেওয়ার কারণ যে সবজি ভাজলে অনেক সময় তা থেকে পানি ছেড়ে দেয়, পানিটা ছাড়ে কিনা, ছাড়লে টানিয়ে নেব সেই উদ্দেশ্যে পাশে রেখে দিয়ে পেঁয়াজটা বেরেস্তা করে নিচ্ছি। পেঁয়াজটা লো আছে আমি 1 টেবিল চামচ তেলে 1/2 কাপ পেঁয়াজ খুব সুন্দর করে ভেজে একদম বেরেস্তা করে রাখবো। বেরেস্তা করা পেঁয়াজগুলো একটু যত চিকন করে নেবেন তত ভালো হবে, এবং মিডিয়াম আঁচে স্লোলি ভাজলে এটা ক্রিপসি থাকবে আর টেস্টটাও অনেক সুন্দর আসে, ফ্লেভারটাও খুব সুন্দর আসে। এবং পেঁয়াজ ভাজা হয়ে গেলে তেলটা কিন্তু রয়ে যায়। তো এখান থেকে একটু পানি বের হয়নি। এরপর আমি দিয়ে দিলাম কুচো করে রাখা পাতাকপি, আর তারপরে আমি ব্যবহার করছি কাঁচা ঝাল। আর যেহেতু আমি এখানে শুকনো ঝালটা সামান্য দিয়েছিলাম, তাই কাঁচা ঝালের পরিমাণটা বেশি ফ্লেভারের জন্য। আর দিয়ে দেবো স্প্রিং অনিয়ন 1/2 কাপ দিয়ে আমি এই সবজিগুলোকে
হাফ সেদ্ধ মতন করে ভেজে ভেজে এভাবে করে নেব। ভাজাটা এমন হবে সবজি যেন গলে না যায়, খুব ভালোবাসার সাথে আলতো করে করে নেড়ে নেড়ে ভাজতে হবে। এবং আমি লক্ষ্য করেছেন আমি যে অল্প তেল দিয়েছিলাম, আমি কিন্তু এখানে বাড়তি কোনো তেল এখনও ব্যবহার করিনি। ভাজাটা প্রায় কমপ্লিট হলে আমি এখানে আদা এবং রসুন দিয়ে আরেকটু সুন্দর করে ভেজে নেব। আর ভালো করে নাড়াচাড়া করে ভেজিটেবলসের পানিগুলো শুকিয়ে আসবে, সেই পর্যায়ে আমাদের লক্ষ্য রাখতে হবে যেন ভেজিটেবলসগুলো ভেঙে না যায়। আর সবুজ কালারটা ধরে রাখা তো সম্ভব না, আমি চেষ্টা করেছি, পারিনি, আপনারা চেষ্টা করে দেখবেন। এরপরে আমি এই সবজিগুলো অন্য একটি পাত্রে তুলে নিচ্ছি। নিয়ে ওই সেম কড়াইটা আমি আর ধোয়াধুয়ি করিনি। এখানে আমি যে চাল নিয়েছি আধা কেজি পরিমাণ চাল, এই চালের ডাবল পানি, এর মধ্যে আমি দিয়ে দেব তেজপাতা, দারচিনি, এলাচ, লবঙ্গ, গোলমরিচ, আস্ত জিরা, তারপরে দিয়ে দেব আদা এবং রসুন। এগুলো দিয়ে আমি পানিটা একটু ফুটিয়ে নেব। আমি এখানে লবঙ্গ ব্যবহার করেছি, বলেছি কিনা ভুলে গেছি, আর দিয়েছি এলাচ। এরপরে দিয়ে আমি ভালো করে ফুটিয়ে নেব। পানিটা যখন টকবক করে ফুটে আসবে, চালটা আমি আগে থেকে ধুয়ে ঝরিয়ে নিয়েছিলাম। যেহেতু আমার রেগুলার ভাত খাওয়া চাল, তাই আমি এটা নিয়ে খুব বেশি একটা জানি না কেমন হবে। এটাকে আমি খুব বেশি একটা যত্ন করে কোনো কিছু করিনি, এমনি জাস্ট ধুয়ে ঝরিয়ে রেখেছিলাম, এটাই। তারপরে ওই টকবক করা মশলার পানির মধ্যে দিয়ে দেব এখানে লবণ দেব। আর যেহেতু এখানে কাটা পড়ে গেছে, 1/4 কাপ তেল দিয়ে দেবেন। এই তেলটুকু দিতে হবে, কারণ এটা তো আমরা সেদ্ধ চাল দিয়ে করছি, আমি সেদ্ধ চাল খাই, সেটা দিয়েই করছি ভাতটা। যেহেতু আমি পানি ঝরাবো না, আমার ভাত হয়ে গেছে। দেখেন একটু যখন রস আছে, ঠিক সেই সময় এর মধ্যে দিয়ে দেব কেওড়া জল, যেটা আমাদের খাবারের ঘ্রাণটা আনতে হেল্প করবে। এবং যতগুলো ভেজিটেবলস আর এতগুলো সেদ্ধ চাল দিয়ে আমি বিরিয়ানি করছি, এর তো একটা ফ্লেভার চাই, তো কেওড়া জলটা দিয়ে দেব। দিয়ে ভালো করে নাড়াচাড়া করে ভাতটা হয়ে এসেছে। এবার আমি সবজিগুলো দিয়ে দেব। সবজিগুলো দিয়ে আমি একটু নেড়ে দেব। আপনারা চাইলে না নেড়ে এভাবেই রাখতে পারেন, একবারে খাওয়ার সময় নেড়ে নিতে পারেন, তবে আমি একটু নেড়ে নেব। সেই সাথে দিয়ে দেব টক দই। এই টক দইটা কিন্তু আমি ঘরে তৈরি করেছি গুঁড়ো দুধ দিয়ে আর লেবু দিয়ে। আমার বাজারের কেনা টক দইটা জাস্ট অন্যরকম লাগে, আমি ভালো দইটা পাই না হাতের কাছে, তাই জন্য আমি বানিয়ে নিয়েছি। দিয়েছি 1 টেবিল চামচ চিনি, ধনে পাতা হাফ কাপ পুদিনা পাতা দিয়ে ভালো করে নেড়ে নেব। আর এই ধনে পাতা আর পুদিনা পাতা একদম ফ্রেশ আমার গাছের, আমি আমার টবে লাগিয়েছিলাম, সেখান থেকে তুলে নিয়ে এসেছি। এটা দিয়ে আমি খুব ভালো করে মিক্সড করে নেব, যাতে এই সবজি আর এই ধনে পাতা পুদিনা পাতার ফ্লেভারগুলো ছড়িয়ে যায়। তারপরে দিয়ে দেব বেরেস্তা, এরপরে ডিম দিয়ে দমে রাখবো। তো ভিউয়ার্স, যদি আমার রান্নাগুলো ভালো লেগে থাকে তবে সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট করবেন, আর কেমন হলো জানাবেন। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য সবাইকে জানাচ্ছি আন্তরিক মোবারকবাদ।